জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর শেখ। আলমগীর, পবিত্র এই রজনীতে মসজিদে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ মিতু। আজ পবিত্র শবে বরাত। শবে বরাত উপলক্ষে রাত যত বাড়ছে ততই বাড়তে শুরু করেছে মুসল্লিদের উপস্থিতি। আমরা যদি একটু পিছন দিকে আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, রাত যত বাড়ছে ততই রাতের সাথে তাল মিলিয়ে আসলে মসজিদের মুসল্লিদের উপস্থিতি বাড়ছে এবং মসজিদ প্রাঙ্গণে নফল নামাজ, কোরআন তিলাওয়াত এবং নফল ইবাদতে মুখর পরিবেশ। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আর মাত্র 15 দিন পর রমজান মাস। শবে বরাত রমজান মাসের পূর্ব প্রস্তুতির আগাম ইঙ্গিত। শবে বরাতের পর থেকেই আসলে মানুষ পবিত্র রমজান মাসের প্রস্তুতি নেওয়া শুরু করে। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের 14 তারিখ দিবাগত এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে থাকেন এবং পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারণ করে থাকেন, এমন বিশ্বাস মুসলিম উম্মার। এ রাতে আল্লাহর কাছে গুনাহ মাফ এবং কল্যাণ কামনা ইবাদতে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ দোয়া মাহফিল। অনেকে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ এবং আগামীর কল্যাণ কামনা ইবাদতে মশগুল ছিলেন। আমরা যেটি দেখেছি, বয়স্কদের পাশাপাশি তরুণদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন মসজিদে, কেউ কেউ আবার ঘরে বসেই নফল ইবাদত এবং দোয়ার মাধ্যমে রাত কাটাচ্ছেন। শবে বরাতকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। গুরুত্বপূর্ণ মসজিদ এবং আশেপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে ফানুস বা আতশবাজি না ফোটানোর জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে শবে বরাত উপলক্ষে অনেকে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন। সামাজিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে চলছে দান খয়রাত। আলমগীর, অসংখ্য ধন্যবাদ।